হ্যাঁ ভাবি বোঝা না, হ্যাঁ বোঝা না, বয়স হয়ে গেছে মানুষটার, আর করছে শিক্ষকতা। শিক্ষকতা যারা করে স্কুলের ভিতরে আমি অনেকেরই দেখছি যে রিটায়ার্ডের পর তাদের অনেকেরই জ্ঞান বুদ্ধি মোটামুটি অনেক সময় লোপ পাওয়া যায় অথবা কইমা যায়, কারণ এতটা বছর বাচ্চাদের সাথে চিল্লা যাদের করে ছোট বাচ্চা আছে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো হইতে পারে যে কাকা বোঝে নাই, আসিফের বক্তব্যটা হয়তোবা সঠিক, সরল, চেহারা দেখলে কিন্তু লাগে একদম সরল, কেমন একটা সরল সরল পবিত্র ভাব আছে, তবে মাঝে মাঝে এমন এমন কথা বলে রাজনৈতিক ভাবে ভেজালে পড়ে। কাকারে সরল পাইয়া উপদেষ্টা আসিফের কাকা আব্বারে সরল পাইয়া ঘটনা ঘটাই দিছে, একতে দাঁড়াইয়া পড়ছে আসিফের বাপার উপরে আর আসিফের উপরে। এই খবর আবার দিছে কে? জুলকারনাইন শায়ের, যে আল জাজিরার সাংবাদিক। হ্যাঁ, আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি তার ভেরিফাইড আইডিতে ওই লাইসেন্সটার একটা ছবি দিয়েছেন, যেটা আমরাও পাশে দিয়েছি, একটা পোস্ট করা তিনি এটা দাবি করেছেন। সেখানে তিনি লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে। লাইসেন্সটি যাচাই করে দেখা যায় এই বছরের 16 মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা লাইসেন্সটি ইস্যু করেন। তো এই বিষয়ে তিনি আবার উপদেষ্টা মাহমুদের সাথে আসিফের সাথে যোগাযোগ করেন। তো তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে তিনি যাচাই করে জানান লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এই বিষয়ে আসিফ আসলে জানে না। জানবো কেমনে ভাই? আমরা যারা আছি নর্মাল বাড়িতে, বাপ মার লগে সপ্তাহে 2 দিন কথার টাইম নাই, আর ছেলেটার হাতে এতগুলা মন্ত্রণালয়, মাস্টার প্ল্যান থাকে মাথার মধ্যে, ফেসবুকে চলে সমালোচনা, এগুলার মধ্যে বাড়িতে হয়তো কাকার সাথে এত কথা বলার সুযোগ পায় নাই, এই ফাঁকটা দিয়া ঘটনাটা ঘটে গেছে। এখন ঘটনা কি করছে? আসিফের বক্তব্য, স্থানীয় জনৈক ঠিকাদার কি করছে, তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেছেন। দেখেন শিক্ষক, হাইরে কি দশা মুরব্বী পাইয়া, হ্যাঁ, জনৈক ঠিকাদার, ভালো হয়ে যাও, মাংস কমাই ফেলবে জনগণ। উপদেষ্টা আসিফের বাবারে যাইয়া প্ররোচিত করছে, সাহস! কয় শিশু মুরব্বীরা যে আসলে শিশুর মতন, আমার দাদি কইতো বুঝবা বয়স হইলে, এখন বোঝো না। মানে আমার দাদা বলে সকালে খাইলে বিকালে জিগাইলে কত আমার কি খানা দিছে তাই রে, হ্যাঁ, মানে ফুতের বউরা লইয়া কইতো, এরকম আর কি। তো উনিও রিটায়ার্ড করছে, সম্ভবত ওই রকম বোঝে নাই, কেউ এসে তাল তুল দিছে, এই কাকায় তালে পড়া গেছে। আসিফের সরল স্বীকারোক্তি কয়, শোনেন আমার আব্বা বোঝে নাই বিষয়টা, তো উনারে ব্যবহার কইরা প্ররোচিত কইরা আমার বাবারে দিয়ে একটা ঠিকাদারি লাইসেন্স করাই লাইছে একজন ঠিকাদার। তবে এই লাইসেন্স ব্যবহার কইরা কোনো ধরনের কাজ করা হয়নি, হালাল, এখন এটা দিয়ে কোনো কাজ করা হয়নি। তবে হ্যাটার্সরা বলে, এই হ্যাটার্সদের জ্বালাই দেশে কিছু বলা যায় না, কয় মানুষে কি বলে, মানুষে কি বলবে, এত কথা চিন্তা টাইম আছে? কিন্তু মানুষে বিভিন্ন কথা কয়, ছেলে এত বড় মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, তো এবার আব্বা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স করতো, যে কোনো জায়গাতে এবার আদ দিলে তো কাজ আইয়া লাইব। আবার কেউ এই কারণে বলে ডক্টর ইউনূস সাহেব 2026 ইলেকশন পর্যন্ত রাখাইতে চায়, আবার রাজনীতি করব, তারা সরকারে থাকে, এই সরকারের চেয়ার ব্যবহার কইরা এরকম হালাল ওয়েতে পয়সা টয়সা কামাই লাইব। পরে এটা তো আমাদের জ্ঞায় বহির্ভূত আয় না, এটা জ্ঞায় অন্তর্ভুক্ত আয়। মানুষের দেখেন কি চিন্তা, নোংরা। কাকার দেখে মনে এরকম মানুষের ফান্দ ফোড়া উনি লাইসেন্সটা করছে। হ্যাটার্সটা এই ধরনের কথা বলে যে 2026 পর্যন্ত তারা নির্বাচন চায়, আরো লম্বা করতো। কেন? বাপ চাচা খালু মামা এরকম পরিচিত আত্মীয় স্বজন সবার নামে এরকম সেরকম কইরা টেহা পয়সা বানাই লেবো কটা। আবার আসিফ লইয়া কিন্তু ইলিয়াস ভাই এ আরেক লোক খালি মাঝে মাঝে প্যাস লাগায়, কি একটা স্ট্যাটাস দিয়া বই রয়েছে ঠাস কইরা, কোথায় নিয়োগ টিয়োগ হয়েছে, শত কোটি টাকা বলে খাই লাইছে, এটা কোনো কথা? এরপর আসিফে আবার মনে একটু ভয় পাইছে, হাসনাত্রে দিয়া ইলিয়াস ভাইরে ফোন দিছে, তুমি একটু দেখো না ওনার সাথে কথা বললা। তো ইলিয়াস ভাই তো আরেক ডাহাই মানু, আটকা সেতলে মাথারা গরম হলে চান্দিরা কয়, মাথারা গরম হলে সব কইয়া দেবো। পরে লাইবাইয়া কয় এলাকা আমরা হাসনাত্রি দিয়ে ফোন দেওয়াইছে, আমি এগুলা করে লাভ নাই, তুমি প্রথম আলোর ইয়া ছাড়ো। এখন কারা এই পেজগুলা লাগায়? জাতির মধ্যে বিভাজন করতে চায়। যাই হোক, মুরব্বী মানুষ বুঝছে না, অন্যের প্ররোচনা হয়তো লাইসেন্সটা ক্যান্সেল করে নেব। আবার অনেকে ক্যান্সেল করবো, কিন্তু করছে জন থাকুক,
থাকুক, পরবর্তী সময় যদি ছোটখাটো কাজ করলে করলো, খারাপ কি? ঠিকাদারি তো হালাল ব্যবসা, তাই না? ঠিক আছে, ভালো থাকেন।